নিজের ঘরটাকে সাজাতে আর নিজেকে সাজাতে অনেক সময় পাওয়া যায়, কিন্তু সঠিক সময়ে বাচ্চাদেরকে পড়ালেখা শেখানোটা অনেক জরুরি। আর পড়ালেখার বিষয়ে বাচ্চাদেরকে অনেক যত্ন নেওয়া দরকার। আসসালামু আলাইকুম, আমি এনিকা মুন্সিগঞ্জ থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ছেলেটার অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু হয়েছে। সকালে ভালোভাবে পড়ে, রাতেও পড়েছি, সকালে আরেকটু ভালোভাবে রিভাইজ দিয়ে ওকে রেডি করতে দিয়েছি। আর এইদিকে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, অনেক ঝুম বৃষ্টি হচ্ছে, আবার দেখা যায় কিছুক্ষণ পরে আবার রৌদ্র উঠে যাচ্ছে। কিন্তু এত যে বৃষ্টি হচ্ছে তারপরও গরমটাও কিন্তু কমছে না, মনে হচ্ছে ঠান্ডা আর গরম পালাক্রমে চলছে। মাথায় যেহেতু বড় একটা টেনশন, সব কিছুই পড়ানো হয়েছে ছেলেকে, তারপরে মনে হয় যে পরীক্ষার মধ্যে কি দিবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি আর চিন্তা করছি সেটা। বৃষ্টির পানিতে গাছগুলি পরিষ্কার হয়ে যায়, গাছের মধ্যে যে পোকামাকড়, গাছে কিংবা পাতায় যে পোকামাকড় বাসা বাঁধে, এই বৃষ্টির পানিতে ওগুলো সব পরিষ্কার হয়ে যায়। সাধারণত ছোট ছোট যে টবগুলির মধ্যে গাছ থাকে সেগুলোকে এমনভাবে পানি দেওয়া উচিত যাতে ওগুলো পুরোটাই ভিজে, তাহলে গাছগুলি অনেক সতেজ আর সুন্দর থাকে। ছেলের যেহেতু এক্সাম শুরু, এখন থেকে সকালে অনেক ভোরে উঠতে হয়। ভোরে উঠে সব রান্নাবান্না শেষ করে বাচ্চাকে একটু সকালে পড়তে বসাই, একটু পড়া শেষ করে তারপরে ওকে পরীক্ষা দিতে পাঠিয়ে দিই। তারপর আমি ঘরের সব কাজগুলি যত্ন সহকারে করি। বয়স আর সময় জীবনে অনেক বড় ভূমিকা রাখে। সময় থাকতে উচিত মানুষের জীবনকে উপভোগ করা, আর যেমন সাধ্য আছে ঠিক সেভাবেই উপভোগ করা। আমরা মায়েরা কিন্তু অনেক ব্যস্ত থাকি, মাঝে মাঝে যে নিজের খেয়াল নিতে হয় সেটাও আমরা ভুলে যাই। ঘড়ির কাঁটাগুলি যেমন কারো অপেক্ষায় থাকে না, তেমনি আমার কাজও থেমে থাকে না। সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের খাওয়ানো, তার সাথে রান্নাবান্না আর ঘর গোছানো, এগুলি করতে করতেই মনে হয় ঘড়ির কাঁটাগুলি আমার আগে ছোটে। এখন কখন যে সময় চলে যায় সেটাও বুঝে উঠতে পারি না। লাইফে এত ব্যস্ততা আছে বলেই ভালো আছি, সুস্থ আছি, কিন্তু এত ব্যস্ততার মাঝেও কিন্তু অনেক সুখ আছে। আমাদের লাইফে যদি ব্যস্ততা না থাকতো তাহলে কিন্তু আমাদের জীবনটা এত সুন্দর থাকতো না। কিন্তু সপ্তাহে একদিন পরিবার নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে বাহিরে যাওয়া উচিত, এতে করে সব ক্লান্তি ভুলে যাওয়া যায় আর নতুন করে মন আর শরীরটাকে ব্যস্ততম দিনের জন্য তৈরি করা যায়। কচু গাছটা লাগানোর পরে অনেকগুলি পাতা হয়েছিল, গাছটা দেখতে অনেক ভালো লেগেছিল, কিন্তু বাচ্চারা ফুটবল খেলা করতে করতে গাছটাকে পুরো মেরেই ফেলে। এদিকে রান্নাবান্না করছি, তারপরে আবার কিছু জামা কাপড়ও পরিষ্কার করে ধুয়ে নিয়ে এগুলা রোদ্রে দিয়ে দিয়েছি, কারণ বৃষ্টির পরে প্রচুর এখন প্রতিদিন আমার জামা কাপড় ওয়াশ করতে হয়। আমার মনে হয় এখন যদি আমি একটা ওয়াশিং মেশিন কিনি, আমার এই প্রতিদিনের জামা কাপড় যদি প্রতিদিন ওয়াশিং মেশিনে দেওয়া হয়, আমার মনে হয় ওয়াশিং মেশিনও টায়ার্ড হয়ে যাবে। কারণ একদিন জামা কাপড় না দেওয়া হলে তারপরের দিন প্রচুর জামা কাপড় জমে যায়। আমার মেয়েটা অনেক জামা কাপড় নষ্ট করে, কিন্তু আমার ছেলেটা খুবই কম নষ্ট করে। এখানে একটা ফুলের গাছ লাগাচ্ছি। কিছুদিন আগে একটা লোক গাছ বিক্রি করতে এসেছে, আমার মেয়ে গাছ দেখে প্রচুর কান্নাকাটি করছে। ও বলছে আমি মরিচ গাছ রাখবো। তারপরে ফুলের গাছটা দেখে ফুলের গাছটা ধরে প্রচুর কান্না করছে, সেই কারণে মেয়ের আবদারে এই ফুলের গাছটা রেখেছি। আর আমার একটা লেবু গাছের অনেক শখ ছিল, সেই কারণে একটা লেবু গাছও রেখেছি। লেবু গাছটা মাটিতে লাগিয়েছি। আপনাদেরকে সেটাও, গাছপালা কেনার প্রতি এখন যে কতটা লোভ হয়েছে, গাছপালা দেখলে যদি না কিনতে পারি অনেক মন খারাপ লাগে। আর গাছ কেনার পরে যখন মাটিতে লাগাই, লাগানোর পর যখন নতুন নতুন ফুল হয়, পাতা হয়, দেখতে অনেক ভালো লাগে। মনে হয় আমার এই কষ্ট সব সার্থক হয়েছে। আমি প্রতিদিন সকালে কিংবা বিকেলে যখন খুশি তখন আমি গাছপালাগুলি দেখি, কোথায় নতুন ফুল হচ্ছে, কোথায় নতুন পাতা হচ্ছে, এতে করে আমার মধ্যে অনেক ভালো লাগা কাজ করে। কিন্তু যেহেতু বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আছে, সেই কারণে ওরা অনেক খেলাধুলা করে, মাঝে মাঝে অনেক গাছও নষ্ট করে ফেলে, মনটা খারাপ লাগে। তারপরেও মাঝে মাঝে কিছু ওদেরকে বলি না, কারণ ওরা তো ছোট বাচ্চা, খেলাধুলা করবেই। আর এখানে আমার পাকা বুড়িটা বৃষ্টিতে ভিজতে অনেক পছন্দ করে, সেই কারণে প্রচুর বৃষ্টি ও সুন্দর মনের মতো ভিজতেছে। আর এখানে মাত্র জামা কাপড়গুলি ওয়াশ করে রোদ্রে দিয়েছি, রোদ্রের পর আবার বৃষ্টি এসে পড়েছে, সেই কারণে আর জামা কাপড়গুলি আনিনি, বাহিরেই রয়েছে। আর এখানে দুপুরের জন্য রান্না করেছি আজকে
পোলাও, মুরগির মাংস, আর সাথে আছে সালাদ আর বেগুন ভর্তা। কারণ ভর্তা ছাড়া পোলাও খেতে মজা লাগে না, ভর্তা হলে পোলাওটা খেতে অনেক টেস্ট লাগে। এই হচ্ছে আমার অনেক শখের লেবু গাছ। এ পর্যন্ত 3-4টা লেবু গাছ এনে টবে লাগিয়েছি, অনেক যত্ন করেছি, কিন্তু লাস্ট পর্যায়ে গাছগুলি টিকে না। সেই কারণে এবার একটা লেবু গাছ কিনে মাটিতে লাগিয়ে দিয়েছি। এবার এটার যত্ন করব, দেখি এটা আবার টিকে কিনা। গাছটা দেখতে এমনি সতেজ আর সুন্দর। সন্ধ্যার সময় বাচ্চাদের জন্য আজকে তৈরি করব ম্যাগি স্যুপ। সকালে নাস্তা তৈরি করে নাস্তা খাওয়ার পরে দুপুরে রান্নাবান্না করতে হয়। দুপুরে রান্নাবান্না শেষ করে ঘরদোর পরিষ্কার করে বাচ্চাদেরকে খাইয়ে আবার বাচ্চাদেরকে নিয়ে একটু কোচিংয়ে যেতে হয়। ওইখান থেকে এসে আবার বিকেলে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করতে হয়, আবার রাতের জন্য আবার নাস্তা তৈরি করতে হয়। এভাবেই গৃহিণীদের সারাদিন চলে রান্নাবান্নার মধ্য দিয়ে। এখানে স্যুপ রান্না করার জন্য কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, তারপরে তেল দিয়ে হালকা ভেজে নিয়েছি, সাথে একটা ডিমও দিয়েছি। দেওয়ার পরে ভাজা শেষ হয়ে গেলে স্যুপটাকে আমি যে ঠান্ডা পানি দিয়ে মিক্স করে নিয়েছিলাম সেটাকে ঢেলে হালকা তাপে রান্না করে নামিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে ঝটপট মজাদার স্যুপ। সাথে অ্যাড করেছিলাম আমি মুরগির মাংস। স্যুপের প্যাকেটের মধ্যে সাথে ছিল কর্নটা খেতে অনেক মিষ্টি। এটা যেহেতু অনেক স্বাস্থ্যকর আর পুষ্টিকর খাবার, বাচ্চাদের জন্য অনেক ভালো। আমার মেয়ে বাবুটা যেহেতু বাহিরে দোকানের খাবার প্রচুর পছন্দ করে, সেই কারণে ওদের জন্য কিছু বিস্কিটের আইটেম আনা হয়েছে। এতে করে আমার মেয়ে প্রচুর খুশি হয়ে গিয়েছে। ছেলেবাবুটা খুবই কম খায়, কিন্তু মেয়েটা অনেক বেশি পছন্দ করে। সাথে আছে অনেক মজাদার আম। দুপুরে বাজার থেকে আনা হয়েছিল শাপলা। এটা ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে, পরিষ্কার করা যাবে না। সেই কারণে আমি সন্ধ্যার সময় বাচ্চাকে পড়াচ্ছি আর পাশে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।